আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারিকেল আর খেজুরের গুড় দিয়ে সুজির বরফি। এই নাস্তাটিকে হালুয়া বা বরফি যেটাই বলুন, তবে রেসিপি কিন্তু একই থাকবে। প্রথমে হাফ কাপ নারিকেলের সাথে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নারিকেলটা একদম মিহি করে নিই, দেখতে ঠিক এরকম হয়েছে। এবার চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এক টুকরো দারচিনি। ঘিয়ের সাথে এই গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। ঘি আর গরম মশলার সাথে এই সুজিটা কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে সুজিটা ভেজে নিতে হবে। সুজির সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো হয়। সুজিটা ভাজতে ভাজতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধটা কুসুম গরম অবস্থায় দিয়েছি। চেষ্টা করবেন এখানে ঠান্ডা দুধ না দিয়ে একটু কুসুম গরম দেওয়ার জন্য, এতে করে সুজিটা দলা পেকে যাবে না। যে নারিকেলটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারিকেল আর দুধের সাথে সুজিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সুজির হালুয়া বা বরফি রান্নায় আজকে আমি চিনির পরিবর্তে খেজুরের গুড় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড়। খেজুরের গুড়টা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে সুজিটা জাল করে নিচ্ছি। সুজিটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে যে গরম মশলাটা দিয়েছিলাম সেগুলো তুলে ফেলছি। এ পর্যায়ে সুজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটা যদি সুজির হালুয়া হিসাবে পরিবেশন করতে চান তাহলে নামিয়ে ফেলতে পারেন। আমি যেহেতু এটা বরফি হিসাবে পরিবেশন করব, সেজন্য এরকম করে নিচ্ছি। অনবরত নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিলে সুজিটা দেখতে যখন এরকম হয়ে যাবে তখন একটা ট্রেতে নামিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি সুজিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা ট্রের উপর র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি। সুজির বরফি তৈরি করার জন্য আমি একটা কুকি কাটার নিয়েছি আর হাতে সামান্য ঘি মিশিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে হাতে কিছুটা সুজি নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে গোল করে কুকি কাটার উপর দিয়ে দিচ্ছি। সুজির বরফির সাথে দেওয়ার জন্য আমি কিছু কাজু বাদাম কুচি করে নিয়েছি। কাজু বাদামটা আমি বরফির উপরের সাইডে দিয়ে দিচ্ছি। এতে সুজির বরফিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক মজা হবে। ঠিক একইভাবে আমি সবগুলো সুজি দিয়ে বরফিগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই বরফিটা একটা ট্রেতে বিছিয়ে ছুরি দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন। খেজুরের গুড় আর নারিকেল দিয়ে তৈরি করা এই সুজির বরফিটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।